বাল্কি ইউটেরাস কিংবা জরায়ু বড় হয়ে যাওয়া। সাধারণত আপনি দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে জানতে পারছেন যে আপনার বাল্কি ইউটেরাস। তাহলে কি আপনার সার্জারি করতে হবে, না মেডিসিনের মাধ্যমে আপনার এই চিকিৎসা করা সম্ভব হবে? যদি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব হয় তাহলে কি চিকিৎসা গ্রহণ করবেন? আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি কয়েক মাস মেডিসিন খেয়ে এই বাল্কি ইউটেরাস থেকে মুক্তি পেতে পারেন। যদি আপনার বাল্কি ইউটেরাসের সাথে কোনো ধরনের লক্ষণ না থাকে তাহলে কিন্তু আপনার চিকিৎসা করার প্রয়োজন নাই। কিন্তু যদি আপনার বাল্কি ইউটেরাসের সাথে অস্বাভাবিক ব্লিডিং অর্থাৎ পিরিয়ডের সময় যদি আপনার চাকা চাকা অতিরিক্ত ব্লিডিং হয়, ব্লিডিং যদি অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়, অথবা পেটে যদি অনেক বেশি ব্যথা কিংবা ক্র্যাম্পিং হয়, এ ধরনের সমস্যা হয়, এছাড়া যদি আপনার অনিয়মিত মাসিক হয়ে থাকে, সাথে যদি আপনার সহবাসের সময় ব্যথা অনুভব করেন, এর সাথে সাথে যদি আপনার ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে এ ধরনের সমস্যা, কিংবা অ্যাসিডিটি কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখেন, বারবার প্রস্রাবের বেগ হয় এ ধরনের সমস্যা, কিংবা আপনি অনেক দিন ধরে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু কনসিভ করছে না, এ ধরনের সমস্যা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। যদি লক্ষণ না থাকে তাহলে চিকিৎসার প্রয়োজন নাই, কিন্তু এ ধরনের লক্ষণগুলো যদি দেখেন আপনার আছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এখন আসি কি কি কারণে বাল্কি ইউটেরাস হয়ে থাকে। সাধারণত আমাদের ইউটেরাসটা কিন্তু 7.5 সেমি কিংবা 3 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু আমাদের যখন প্রেগনেন্সি হয়ে থাকে, প্রেগনেন্সির সময় আমাদের ইউটেরাসটা 30 থেকে 36 সেমি পর্যন্ত বড় হয়ে থাকে। প্রেগনেন্সির পরে আমাদের ইউটেরাসটা আবার আগের অবস্থায় ফিরে আসতে চায়, সে সময় হয়তো আগের অবস্থায় ফিরে আসতে পারে না, কিন্তু 10 থেকে 9 সেমি পর্যন্ত ছোট হয়ে আসে। এখন কিছু কারণে আমাদের এই ইউটেরাসটা বড় হয়ে যায়, প্রেগনেন্সি ছাড়াও কিছু কারণে আমাদের ইউটেরাসটা বড় হয়ে যায়। তার মধ্যে আছে যদি আপনার ইউটেরাসে ফাইব্রয়েড, টিউমার কিংবা সিস্টাইসিস এ ধরনের সমস্যা থাকে, কিংবা এডিনোমায়োসিস কিংবা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এ ধরনের সমস্যা হয়ে থাকে, কিংবা প্রিমেনোপেজ অর্থাৎ আপনার মেনোপোজের আগেও কিন্তু আপনার এই বাল্কি ইউটেরাস হতে পারে। এছাড়া যদি আপনার পিসিওএস এর মতো সমস্যা থাকে, অনেক দিন ধরে আপনার বারবার ইনফেকশনের মতো সমস্যা হচ্ছে, এ ধরনের সমস্যার কারণেও আপনার বাল্কি ইউটেরাস হতে পারে। এছাড়া হরমোনাল কিছু কারণে হতে পারে, অর্থাৎ আপনার নারীদের যে বিশেষ হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের পরিবর্তনের ফলেও কিন্তু বাল্কি ইউটেরাস হতে পারে। বাল্কি ইউটেরাস হইলে আপনারা যদি জানতে পারেন যে আপনার বাল্কি ইউটেরাস হয়েছে, অথবা আমি যে লক্ষণগুলোর কথা বলেছি এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে দেরি না করে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন জরায়ুতে ফাইব্রয়েড, টিউমার, এডিনোমায়োসিস, সিস্টাইসিস, পলিপস, সার্ভাইকাল পলিপস, এন্ডোমেট্রিওসিস অথবা ফ্যালোপিয়ান টিউব ব্লকের, পিসিওএস কিংবা চকলেট সিস এ ধরনের সমস্যার সাথে সাথে বন্ধ্যাত্বের চিকিৎসা করে থাকি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল। ধন্যবাদ।